আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজ শেয়ার করব খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি, যেটা রান্না করা খুব সহজ এবং খেতে ভীষণ মজাদার। এটা একটা ট্রেডিশনাল রেসিপি, দেখতে পাচ্ছিলেন আমি খাচ্ছিলাম। আমার মাংসটা কতটা বেশি জুসি এবং সফটনেস হয়েছে আপনারা যদি রান্না না করেন অবশ্যই বুঝতে পারবেন না। দেখছেন আমি খাচ্ছিলাম। তো এটা হচ্ছে আমাদের খুলনার, মানে যারা খুলনার আছেন তারাই বলতে পারবেন এটা কত বেশি জনপ্রিয়। তো আমি এখানে একটা চুইঝাল নিয়েছি। এখানে আ ০.৫ কেজির একটু বেশি গরুর মাংস নিয়েছি। আমি ৫-৭ টার মতো রসুন নিয়েছি ছিলে একটু। সরিষার তেল লাগছে আমার, আর লাগছে পেঁয়াজ কুচি। তো আমি এখানে কিছু মসলা নিয়েছি, শাহি জিরা, আস্ত জিরা, গোলমরিচ, ধনিয়া, দারুচিনি, মেথি, তারপর হচ্ছে লবঙ্গ। এগুলো আমি সব 1/2 চামচ পরিমাণে নিয়েছি। আর জিরাটা আমি 1 চামচ পরিমাণে নিয়েছি। আর দারুচিনিটা আমি 1 ইঞ্চি পরিমাণে নিয়েছি। তো দেখতে পাচ্ছিলেন আমি মসলাটাকে একটু টেলে নিব, টেলে একটু গুঁড়া করে নেব। মানে এটাই হচ্ছে আমাদের চুইঝালের মেইন মসলা। তো আমি মসলাটাকে গুঁড়া করে নিয়েছি। এখন চুইঝালটাকে আমি ছিলে নেব। এরকম একটা পিলারের সাহায্যে আপনারা ছেলার চেষ্টা করবেন, বা বটি দিয়েও করতে পারেন। তো যাই হোক, আমি এটাকে ছিলে নিয়েছি। এখন হচ্ছে আমি এটাকে কেটে নেব। আমার কাটা শেষ। আমি একটা ছুরির সাহায্য করেছি। তো আমি এখানে গরুর মাংসের ভিতরে 1 চামচ করে সব মসলা দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। আমি যে মসলাটা বানিয়েছিলাম সেটা 2 চামচ পরিমাণে দিলাম। 1 চামচ পরিমাণে লবণ দিব আমি। 2 চামচ পরিমাণে আমি আদা রসুন বাটা দিব। তো আমি এখানে 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দেব। তো আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে। এখন এই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে আমাদের মাংসটাকে। মাংসটা অবশ্যই খুব বেশি ভালো করে ম্যারিনেট করতে হবে, কারণ হচ্ছে আমি যেহেতু হাতে মেখে রান্নাটা করব, যেহেতু মশলা কষাচ্ছি না, তো সেক্ষেত্রে আমার এটা করতে হবে। তো আমি এখন মশলাটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছিলাম মাংসটাকে। তো আমি মাংসের পিসগুলো কিন্তু একটু বড় বড় করে কেটেছিলাম। আপনারা চেষ্টা করবেন বড় করে কাটতে। আমি দেখিয়ে দিয়েছিলাম কি সাইজের হবে। এখানে আমি যে রসুন নিয়েছিলাম সেটা, আর 2টা পরিমাণে তেজপাতা দিব আস্ত মশলার মধ্যে। তো আমি এটা দিয়েও খুব ভালোভাবে ম্যারিনেশন করে নিব। এখন হচ্ছে আমি রসুন দিয়ে ম্যারিনেশন করে নিচ্ছিলাম। তারপর আমি চুইঝালটা দিয়ে দিব, যেটা কেটে নিয়েছিলাম সেটা। এখন হচ্ছে আমি এটা মাটির পাতিলে রান্না করব। আপনারা যে কোনো পাতিলে করতে পারেন, তবে আমার কাছে ভালো লাগলো মাটির পাতিলটা, যার কারণে। তো সরিষার তেল আর সেই মশলাটা যে ম্যারিনেশন করেছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে আমি চুলার আঁচ এই ফ্লেমে একদম লো রাখবো। এখানে আর এক্সট্রা কোনো পানি দিব না। আমি এই পানি দিয়ে আমার মাংসটা সিদ্ধ হয়ে একদম মাখা মাখা টাইপের হবে। মাঝে মাঝে নাড়াচাড়া করে দিবেন যাতে মাংসটা আর কি তলায় লেগে না পড়ে। তো আমার রান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। আমি ডেকোরেশনে চলে গেলাম। এটা কিন্তু ভীষণ মজার একটা রেসিপি। এটা আমাদের ট্র্যাডিশনাল ভাবে রান্না করতে হলে আমি যে টিপসগুলো আপনাদেরকে দিয়েছি সবগুলো ফলো করবেন। আমার থেকে বেটার হবে, বা আমার মতোই হবে ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছিলেন। আর আমার ভিডিওতে যারা নতুন আছেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন।